ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीता गीता महात्म्यम। ओम नमो भगवते वासुदेवाय नमः। धर्मवाच भगवान परमेश्वर भक्तिरं व्यक्तिचारिणी पुरित पूज्यमानस्यं गौतम धोती हे प्रभु। धरादेवी कहिलेन हे भगवान हे विष्णु हे परमेश्वर हे प्रभु प्रदत्त कल्पेर भोगकारी মানুষমান কিরূপে অপরিজ্ঞানী অচলা ভক্তি লাভ করেন। শ্রী ভগবান বাচ শ্রী ভগবান কহিলেন প্রদত্ত পূজ্যমানং দীর্ঘ বাসং রত সদা সব উত্তম সরস্বতী লোকে কর্মানন্দ পরিপদে। ভগবান বিষ্ণু বলিলেন প্রদত্তের ভোগকারী মানুষ গীতা পাঠে নিযুক্ত হইলে ইহলোকে মুক্ত এবং সুখী হন, তিনি কর্মে কখনো লিপ্ত হন না। জল যেমন পদ্মপত্রে আত্ম করিতে পারে না, সেইরূপ যিনি গীতা ধ্যান করেন মহাপাপ অতিপাপ কখনো তাহাকে স্পর্শ করিতে পারে না। যেখানে গীতাগ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা এবং ঋষি যোগী কন্যা নারদ উদ্ধব, সেখানে কন্যক নারদ এবং উদ্ধব অশ্বগণ সহিত গৌপবিগণ সমাগত হন, গৌপবিগণ সমাগত হন। যেখানে গীতা পাঠ হয় সেখানে শীঘ্রই সভায় উপস্থিত হয় এবং যেখানে গীতার বিষয় বিচার এবং পঠন পাঠন এবং শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চিত বাস করি। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং আমি গীতার উত্তম প্রিয় গীতার আশ্রয় করিয়া আমি তিলক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপ পরাবিদ্যা, অর্ধমাত্র অক্ষরা নিত্য এবং অনিবার্য পদার্থিকা, ইহাতে সন্দেহ নাই। চিদানন্দ কৃষ্ণ প্রত্যং সম্ভস্ত অর্জুন বেদাত্মই পরানন্দ তত্ত্বজ্ঞান সংযুক্তা। চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজে মুখে বেদাত্ময় রূপা পরমানন্দা তত্ত্বজ্ঞানের সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছিলেন। যিনি গীতার অষ্টদশ অধ্যায় নির্দিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রহ্মস্থিতি লাভ করেন এবং এই রূপে পরম পদ প্রাপ্ত হন। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি গীতার অর্ধেক অংশ পাঠ করেন তাহা হইলে তিনি গোদানের পুণ্য লাভ করেন। এটা গীতার মাহাত্ম্যতে বলা হয়েছে। এবং আর কি বলছে, গীতার এক তৃতীয়াংশ পাঠে সমযোগের ফল লাভ হয় এবং এক তৃতীয়াংশ পাঠে সমযোগের ফল লাভ হয়। এক তৃতীয়াংশ পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয়, এক ষষ্ঠাংশ পাঠে সমযোগের ফল লাভ হয়। যিনি নিত্য ভক্তিযুক্ত হইয়া গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি শিবলোকে প্রাপ্ত হন এবং শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন। হে বসুন্ধরে, যিনি নিত্য গীতার এক অধ্যায় বা অধ্যায়ের চতুর্থাংশ পাঠ করেন তিনি এক মন্বন্তর মানব জন্ম লাভ করেন। যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2 বা 2, 1 বা অর্ধ শ্লোক নিত্য পাঠ করেন তিনি চন্দ্রলোকে অযুত বৎসর বাস করেন। ইহা নিশ্চিত জানিবে গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। পুনঃ পুনঃ গীতা পাঠের ফলে গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলে মানুষের সদ্গতি লাভ হয়। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলে মানুষের সদ্গতি লাভ হয়। আর কি হয়, গীতার বাক্য শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠ লোকে গমন করেন এবং ভগবান
বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। এই যে পুনরপি জননাম, পুনরপি মরণাম, পুনরপি জঠরে শয়নাম, এই চক্র থেকে কেটে গিয়ে বিষ্ণুর পার্শ্বদ হয়ে যাবে। মানে ভগবান হচ্ছেন তো পরমাত্মা, আমাদের ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন জীবাত্মা। যখন জীবাত্মার সাথে ভগবানের কানেকশন কেটে যাবে তখন আমার এই দেহটা অচল হয়ে যাবে। তখন মুখ কথা বলতে পারবে না, চোখ দেখতে পাবে না, আমার শরীরটা নিথর হয়ে পড়ে থাকবে। এবং তখন বাড়ির লোক বলবে যে তো মারা গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাহলে বাসি মরা হয়ে যাবে। এই দেহের দাম নেই। আর এই আমাদের আত্মার মৃত্যু নেই। বলছে পাশানুচ্ছি জিন্নানি যত বেহান যথা বেহান নবানি নির্ণানি নরপরাণী তথা বেহান জিন্নান নন্নান নিশম জাতি নবানি দেহী। বলছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র সকল গ্রহণ করে, আত্মা সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। কাজেই আমাদের দেহটার মৃত্যু হয়, দেহটা আগুনে পড়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মাকে বলছে এই আত্মাকে জল ইহাকে ভেজাতে পারে না, বায়ু ইহাকে শুষ্ক করতে পারে না, অগ্নি ইহাকে গ্রহণ করতে পারে না। তার কাজে এই আত্মা তিনি জন্ম মৃত্যু পার, মানে দেহটার মৃত্যু হয় অথচ আত্মার মৃত্যু হয় না। যাই হোক, তা গীতার ব্যাখ্যা সম্বন্ধে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইল বৈকুণ্ঠ লোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। বহু কর্ম করিয়াও নিত্য গীতার সম্পূর্ণ ধ্যান করেন, নিগুড় ধ্যান করেন, তাহাকে জীবমুক্ত বলিয়া জানিবে। যেখানে এবং তিনি পরমপদ প্রাপ্ত হন। গীতা আশ্রয় করিয়া জনজাতি বহুরাগ এবং ইহলোকে পাপমুক্ত হইয়া পরমাগতি প্রাপ্ত হইয়াছেন। গীতা পাঠ করিয়া যে গীতা মাহাত্ম্য না পড়েন তাহার গীতা পাঠ বৃথা হয় এবং শ্রমমাত্র ফল হয়, এইরূপ কথিত হইয়াছে। যিনি গীতা মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন। সুতবাচ মহাত্মা বেদাং গীতায়ং মায়াং চক্তাবং সনাতনম গীতান্তে চপাঠতম যত্তই উত্তম তৎফল লভে। সুত বললেন এই সনাতন মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পাঠের পরে গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি যথার্থ ফল লাভ করেন। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ইতি পরমপদম শ্রী শ্রী গীতা মহাত্ম্যম সমাপ্তম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 9টা বাজেনি, 9টায় ছাড়বো বলেছি, নাম করে নি। হরে নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে মহাবীরাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই না বলে ডাকো মরিয়া সংসারে থাকো। এই পশু অভিরাচার হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। জোর করি ধরো নিতাই চরণ।
নিতাই করুণা সিন্ধু অধমজনার বন্ধু চিরই নিতাই চরণ ভজ নিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ওলটা ধরেন না। ভজ নিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর বলে ডাকো প্রেমানন্দে সুখে থাকো। ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমরা জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, দক্ষিণা কালীবাড়ি নামে জয় দাও জয় দাও। তোমরা জয় দাও জয় দাও, মা বোনেরা সবাই মিলে ধ্বনি করো। তোমরা জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের নামে একবার জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের নামে একবার জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। নিতাই গৌরের নামে একবার জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। পঞ্চতত্ত্বের নামে একবার জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। বৃন্দাবন ধামের নামে জয় দাও জয় দাও, বৃন্দাবন ধামের নামে জয় দাও জয় দাও। নবদ্বীপ ধামের নামে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। মা বোনেরা সবাই মিলে ধ্বনি করো, মা বোনেরা সবাই মিলে ধ্বনি করো। তোমরা জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। দক্ষিণা কালীবাড়ি নামে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। আপন আপন গুরুর নামে জয় দাও জয় দাও, আপন আপন গুরুর নামে জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। ভক্তবীরের নামে একবার জয় দাও জয় দাও, ভক্তবীরের নামে একবার জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও।
আজকে এখানে বিশ্রামে রাখছি, তার কারণ অধিবাসের অনেকটা দেরি হয়ে গেল। তার কারণ আমি নিজেই অনেকটা পরে আরম্ভ করলাম। তা আপনারা অধিবাস কিন্তু শুনুন এবং আগামীকাল সকাল থেকে নাম আরম্ভ হবে, তারপরের দিন প্রোগ্রাম হবে, এইভাবে অনুষ্ঠান চলবে। আপনারা প্রতিবারের মতন এবারও সহযোগিতা করবেন এবং যাতে মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কথা বলে সকলের ভালো থাকবেন এবং মায়ের কাছে প্রার্থনা জানাই, মা সকলকে ভালো রেখো। ওম নমো দক্ষিণা কালিকায় নমঃ, ওম নমো দক্ষিণা কালিকায় নমঃ, ওম নমো দক্ষিণা কালিকায় নমঃ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমাকে বরণ করবে? ভালো তো, বরণ করো, এখানে করে নাও, এটা তো আনন্দের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এক মিনিট, দাঁড়া, বরণটা করে দিই। আর কি দেবো? বসাবসি পুরোহিতদের বরণ করেছে, আমাকেও বরণ করছে। তার কারণ পাঠককে আমি বলেছিলাম, হরি তুমি যখন পুরোহিতদের বরণ করো, তা আমি তো পাঠক, আমাকে তো বরণ করা লাগে। তা দেখছি সত্যি সত্যি বরণের ব্যবস্থা করেছে। তা আমাদের দিদি কি নাম যেন? স্বপ্না চৌধুরী, উনি আমাকে বরণ করে দিচ্ছেন। আপনি এদিকে আসেন, এই সাইড দিয়ে দেন, একটু বরণ করে দিচ্ছে, একটু ছবিটা তোল। হ্যাঁ ভালো করে তোল, আরে এটাই থেকে যাবে তো। সুন্দর, বাহ, খুব আনন্দ লাগছে। তার কারণ দেখুন, হয়তো পয়সা দিলে পয়সা খরচা হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একটা সম্মান, জানেন তো। এই সম্মানটা পেলাম, খুব ভালো লাগছে। দক্ষিণা কালীবাড়ি আমি অনেক বছর ধরে, হ্যাঁ নিয়ে নাও, অনেক বছর ধরে সেই তোমাদের ঠাকুমা থাকতে, এবং তখন থেকে আমি এখানে আসি এবং মানে হরির মা আমাকে খুব ভালোবাসত। বলছে বাবা তুমি, তখন আমি তো শিক্ষানবিশ, মানে অতটা ভালো করতে পারতাম না। এখন যেরকম যে কোনো পরিস্থিতি হোক আমি করে নিতে পারি, ঠাকুর আমাকে ক্ষমতাটা দিয়েছে। দীর্ঘদিনের চর্চা এবং মায়ের কৃপা আমি এখন পাই। তা তখন কিন্তু অত পারতাম না, কিন্তু তখন আপনারা আমাকে জায়গা করে দিয়েছেন, মানে সেই সময়। তার কারণ তা এই সুযোগটা যদি না দিতেন আজকে আমি করতে পারতাম না। তা মায়ের কৃপা বর্ষিত হচ্ছে। বলছে না, আমি মুখম করতে বাচলাম পঙ্গুম লঙ্ঘ হতে গিরি যত কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব। তার কৃপা হচ্ছে। তা যাই হোক, অধিবাসের টাইম হয়ে গেছে, অধিবাস করবেন ওনারা। আমি এখানে বিশ্রাম রাখলাম, সবাই ভালো থাকবেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হ্যাঁ নিয়ে